তুই সার্বজনীন। তুই একটা মাতাল। তুই দজ্জাল। তুই কুড়ে। তুই হিজড়ে। তুই হিংসুটে। তুই কালকে ওঠে। তুই কিপটে। আমি চাই তার গলা টিপতে। দেখো বৌদি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি? তোমার বুকে না আমার অংশ। তেইশ আর 63, 86 টাকা হয়। আপনার বাচ্চাটা এবারও বেশি টাকা নিয়ে নিল। দেখো বৌদি, তুমি না আমাকে আর আগের মতো ভালোই বাসো না। আগে দেখা হলে চুমকে দে, আর এখন শুধু চর। আসলে কি বৌদি, তোমার ওই রসালো যৌবনে পুরো পাড়া হ্যান্ডেল করো না। তাই নাকি? ও বৌদি, ধরো আমি মনি, তুমি মুক্তা। হ্যাঁ, আমি মানুষ, তজন কুত্তা। ও বৌদি দেখো না, দাদা আমাদেরকে কুত্তা বলছে। এই, তোমার অন্য কোনো কাজ নেই লোকের পিছনে কাঠি খাওয়া ছাড়া? হ্যাঁ হ্যাঁ, নিজের বউ যদি না কাটি করতে দেয়, লোকের পেছনে তো কাটি করতেই হবে, তাই না? কি কি বললে তুমি? বেশি না কথা বলে বাজারে যাও। হুম, এটা কি তাহলে বাপের পিছিয়ে এনেছি? ও, তুমি বাজার থেকে আসলে? ঠিক আছে, এবার কাজে যাও। ও, এখন তো আমাকে পার করেই দেবে, যাতে এই ঢ্যামনাটার সাথে লটর পটর করতে পারো। কি, তুমি আমাকে সন্দেহ করো? আমার চরিত্র ফুলের মতো পবিত্র। আরে রাগ করছো না দাদা, আফটার অল আমি তো বৌদি ছোট ব্রাদারের মতো। ব্রাদার না ভাতার? যাবি সরে যাচ্ছে আমার সঙ্গে। ও বৌদি দেখো না দাদা কি বলছে। বেশি না বউকে বাজারটা রাখো আর রান্নাটা করো। ও, বাজারটাও আমি করব, রান্নাটাও আমি করব, আর তোমার দুজন বসে এখানে প্রেম পিড়িতে মারাবে? দূর বাবা, এত ঝামেলা, চলেই যাচ্ছি আমি। তুই কোথায় যাচ্ছিস? বস বস, তোদের দুজনের জন্য ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি, তোরা বসে প্রেম পিড়িতি মারা, ঠিক আছে? বস। কি, তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? আমি আজই বাপের বাড়ি চলে যাব। যা যা, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমি ভালো করেই জানি। জানতাম। আলমারি চাবিটা নিতে এলাম, ছোট লোক কোথাকা। যা যা। না, আমি এবার উঠি, অনেক বেলা হলো তো, বুঝলে দা, এবার যাই। বস, আরে তুই কোথায় যাচ্ছিস? বস বস। না না, আমি যাই, বৌদি এলে আবার আসবো কোনে। হ্যাঁ, আমি গেলাম। শালা ঢ্যামনা চোদা, সব সময় আমার বউয়ের দিকে ফোঁটো পাটা দিয়ে নজর। A few moments later. আরে বৌদি যে, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? তোমার জন্য লাভ আছে। দাদার সাথে নিশ্চয়ই ঝগড়া হয়েছে। তা তুমি কি করে জানলে? এতদিন ধরে তোমাদের বাড়ির পাশে থাকি, এ তো জানারই কথা। সব জেনে গেছো? বড় বাল তুমি। কি 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 বললে তুমি? কিছু না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার যেতে হবে। সে নাই যাবে কোনে, তার আগে চলো একটু পার্ক থেকে ঘুরে আসি। কি এসব কথাবার্তা তোমার দাদাকে বলতে হবে? এই না না বৌদি, বলো না বলো না। ঠিক আছে, যেতে পারি, কিন্তু আমাকে সময় মতো বাড়ি ছেড়ে দিয়ে আসতে হবে। এই ব্যাপার, এসো এসো এসো, বসো বসো বসো। A few moments later. কিরে মা, তুই একা এসেছিস? জামাই কই? দেখো বাবা, ওই জানোয়ারটার কথা আমার কাছে একদম বলবে না। শালা যেমন মা তার তেমনি মেয়ে, শুধু কোথায় কোথায় শুধু বাপের বাড়ি চলে আসে। কেন রে মা, কোনো ঝামেলা হয়েছে? দেখো বাবা, ওই মানুষটার ব্যাপারে আমি কোনো কিছু বলতে চাই না। দেখো বাবা, ওইসব বাদ দাও, মা কোথায় বলো। আর কি বলবো রে মা, পরশুদিন একটা ফুচকাওয়ালার সাথে তোর মা পালিয়ে গেছে। ও নন্টে দা, নন্টে দা, ও নন্টে দা। কে রে? আরে ওই আমি গো, শুভ। তা কি হয়েছে?
আরে বৌদি বলেছিল না লক্ষ্মীর ভান্ডার করবে, আর কি ডাকতে এলাম। আচ্ছা শুভ, আমাকে দেখে কি মাথা মোটা মনে হয় নাকি আমার কপালে বোকাচোদা লেগে আছে? শালার ছাইরামির লিমিট আছে, তুই সব ক্রস করে ফেলেছিস। সেই লক্ষ্মীর ভান্ডার শেষ হয়ে গেছে, তুমি এখানে দুয়ারে সরকার মাথায় এসছো। কি হলো আমার সোনা বৌদি, ইনস্টাতে এসএমএস করে বললে আর্জেন্ট দরকার। থাক, আর সোনা বৌদি বলতে হবে না। কালকে তো কতবার করে বললাম পালিয়ে যায়, সে মুহূর্ত তো নেই। বাস, আরে বোঝে না পাগলি, কালকে আমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল। তোমার গাড়িতে সমস্যা না, তোমার ওখানেই সমস্যা হয়েছে। আরে ওসব কথা বাদ দাও, তুমি যদি বলো কালকেই পালাবো। ঠিক আছে, রাতে ভিডিও কল করবো। ওকে বাই। ওই শোনো, তুমি একটু চোখটা বন্ধ করো। দেখ মা, ঝাওয়ার হয়ে গেছে, বাড়িতে চলে যা। আর জামাইকে তো আমি চিনি, এক্ষুনি তোকে নিতে চলে আসবে। ও শ্বশুর মশাই, শ্বশুর মশাই। ওই দেখ, বলতে না বলতে চলে এসে, যাই ওকে গিয়ে নিয়ে আসি। এসো এসো জামাই, এসো এসো, চলো চলো দাদু ভাই, চলো বসো। দেখ, তোকে বলেছিলাম না জামাই বাবাজি নিতে চলে আসবে, দেখ চলে এসেছে। দেখ, কে নিতে এসেছে? আমি কাউকে নিতে আসিনি। নির্গাতে বাছুরটা বাড়িতে মেমা করছিল, ওই জন্য দিতে এলাম। জামাই তুমি রাগের মাথা ঝাঁকুনি তাই বলো না, নাহলে তুমি বেঁচে থাকতে আমার মেয়েটা বিধবা হয়ে যাবে। কে বিধবা হবে? এই ভরা যৌবনে ওই অসভ্য ছেলেটার জন্য আমি বিধবা হবো? ওকে এক্ষুনি ডিভোর্স দিতে বলো, আমি সঙ্গে সঙ্গে বিয়ে করে নিউ ম্যারিড কাপল হয়ে যাব। দেখেছেন শ্বশুর মশাই, ওই জন্য আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাইনি। শালা 2 নম্বরই মাল। কি? নির্ঘাত বিয়ের সময় একটা বাইক দিয়েছিলেন, ওই জন্য রাজি হয়েছিলাম। যাই হোক, তেলের যা দাম, ওই জন্য বাইকটা আর বার করি না। দেখেছো দেখেছো বাবা, ও আমাকে না, ও তোমার সম্পত্তিকেই ভালোবাসে। দেখো জামাই বাবাজি, আমার এই একটা মেয়ে ছাড়া তো আমার আর কেউ নেই। আমার অবর্তমানে সব জায়গা জমি তো ওই নাতিই পাবে। তা বর্তমানে বেঁচে আছেন বা? কি বললে? না মানে একটু বলুন না আপনার মেয়ের কাছে যে আমার সাথে একটু ভালো ব্যবহার করতে। দেখ মা, তুই আর জামাই বাবাজির সঙ্গে খারাপ ব্যবহার করিস না। দেখো বাবা, আমি পারবো না, ও একটা হারামি। তুই সার বোঝনি, তুই একটা মাতাল, তুই দজ্জাল, তুই কুড়ে, তুই হিজড়ে, তুই হিংসুটে, তুই কালকে ওঠে, তুই কিপটে। আমি চাই তার গলা টিপতে। ব্যাস, আগে আমি শুকর আছি, তারপর তোমাদের ঝগড়া শুনবো। ব্যাস, আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না। 5 minutes later. দেখি কোথায় গেল আমার সার্বজনীন বউটা। ও শোনা, এরকম করছো কেন? আচ্ছা শোনা, তুমি চুলে আজ কি শ্যাম্পু মেখেছো? চুল থেকে এত সুন্দর গন্ধ বার হচ্ছে। তুমি আমার চুল একদম হাত দেবে না, তুমি হাত দিলে আমার চুল খারাপ হয়ে যাবে। আচ্ছা শোনা, তোমাকে মেকআপ করে তো হেভি লাগছে। তুমি প্রত্যেকদিন মেকআপ করবে, যা খরচা হবে আমি দেবো। মেকআপ তো আমি প্রত্যেকদিনই করি, তা আজকে সূর্যটা কোন দিকে উঠেছে? তেমন কিছু না, তুমি রাগ করো না। চলো বাড়ি চলে যাই আমরা দুজন। না, আমি তোমার সাথে যাবো না। ও শোনা, রাখো না, চলো 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 বাড়ি। A few minutes later. ও আবার কতক্ষণ হাঁটবে, একটা গাড়ি ফাড়ি দেখো। তুই জানিস না তোর বাবা কত কিপটা? এক্ষুনি গাড়ি ভাড়া করলে 40 টাকা চলে যাবে। তোমরা কি সবসময় ঝগড়ার মুডেই থাকো? একটা গাড়ি পেলে তবে না যাবো। এখন চলো। এবার আমি ব্যাগ টানতে ভুলে গেছি, যাই গিয়ে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা। ও বাবা, অন্ধকার হয়ে গেল, এখনো মা এলো না। ও আসছে, আমরা হাঁটি তৎক্ষণ, চলো। ঠিক আছে, আমি নিয়ে যাবো। আসছে যাবে। হ্যাঁ। এই নুনু, ওটা তোর ফরিং কাকু মনে হলো না? ফরিং কাকু নাই, ফরিং কাকুই ছিল, আর পিছনে আমার মা ছিল। হ্যাঁ? এই